গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই দেখো, এখন আমার মেয়ে ভাত খাচ্ছে। পরীক্ষা দিতে যাবে, 2টো থেকে পরীক্ষা, তো তার জন্য ও আগে খেয়ে নিল। তো ও বললো, মা আলু সিদ্ধ দিয়ে দিও, আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবো। তো তাই করলাম। ও কারণ ভাত তরকারি খেতে চায়নি, আর তরকারিটা তখন বসেওনি, তো অন্য কিছু হয়ে গেছিলো, কিন্তু ও খাবে না বলেছে, তার জন্য মাছ ভাজাতে আলু সিদ্ধ দিয়ে খেয়ে গেছে। আর আমি বললাম, যা বাইরে রোদ, ছাতাটা খোল খোল। ও বলছে, আমি খুলছি, আমি এখান থেকে চলে যাই, তারপরে আমি ওইখানে নেমে ছাতাটা খুললো, পাঁচিল টপকাতে হবে তো, তার কারণ। তো মেয়ে এখন চলে গেল। এই যে এবারে আমি তোমার তরকারিটা করে নেবো। তরকারিটা এখন শুধু বাকি আছে, মানে মাছের ঝোলটা আর কি, তো সেটাই বসাবো। আর বাইরে দেখো কি রোদ, সব জামা কাপড় শুকিয়ে গেছে, সব তুলে নিয়েছি। আর এখানে শুধু এই নাইটিটা দিয়ে রেখেছি, কারণ এখান দিয়ে এত রোদ আসছে, নাইটিটা একটু ভিজেও ছিল, তাই ভাবলাম এখানে মেলে রাখি। প্রচুর পরিমাণে রোদ, মানে যাওয়া যাচ্ছে না, জামা কাপড় সব শুকিয়ে তুলে নিয়েছি। তো দেখো, এখন সজনে ডাঁটা আর পটল, আলু, কাঁচকলা দিয়ে এই মাছের ঝোলটা বসাবো। জিরে, আদা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি, নুন টুন একসঙ্গে দিয়ে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম। তরকারিটা আবার করে নিই। এই তরকারিটা করলে হয়ে যায়, আর সেরকম একটা মশলাপাতি দিলাম না, মানে আমরা সাদামাটাই বেশিরভাগই মশলা খাই। লঙ্কার গুঁড়োটা সামান্য দিই, বেশিরভাগটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই করি। কাঁচা লঙ্কাটা যেহেতু মশলা বাটাবাটি করি না, তো তাই জন্য চিড়েই বেশি দিই। লঙ্কা চিড়ে দিলেও দেখবে ঝাল হয়ে যায় তরকারিতে। আর সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, যাতে একটু কালার হয়, তার জন্য। তো আর গরমের সময় বাবা, যত মশলা কম খাওয়া হবে ততই ভালো, তো তার কারণেই। আর একটু টমেটোটা তো আমি দিই, তোমরা তো জানোই ভালো করে, তরকারিতে আমার টমেটো লাগেই, প্রত্যেকটা তরকারিতে আমি টমেটো দিই, খেতে ভালো লাগে, একটু টক টক লাগে, তো তার জন্য। তো এবারে দেখো ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো সব দিয়ে দেবো। মাছটা দিয়ে নিয়ে তারপরে একটুখানি ভালো করে ফোটাবো, তাহলেই হয়ে যায়। তো এবার মাছগুলো দিয়ে দিই একে একে। আর মেয়ে তো বললাম মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে, তাই জন্য সব মাছই দিয়ে দেবো। আমি ভেবেছিলাম 1 পিস রাখবো ভাজা, তারপর ভাবলাম না, দিয়েই দিই। কী বলো তো, মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না খেতে। আর মেয়ে খেয়ে গেল, যেহেতু মাছটা গরম ছিল, তার কারণে ঠান্ডা হয়ে গেলে সত্যিই ভালো লাগে না। তো এই যে এবার মাছগুলো সব দিয়ে দিলাম, তরকারিটা আর ভালো করে ফুটে যাক, একটু হোক, আলুটা একটু কাঁচা কাঁচা আছে, তো তার জন্য এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর দুবেলার তরকারি একদম দেখো এক কড়া হয়ে গেছে। এবার সব বাসনগুলো মাজার পালা, কত বাসন পড়ে আছে। এই খেয়ে বেরিয়ে গেল একজন, এবারে সব কাজকর্মগুলো করবো। আর এখানে একটু মাছের তেলটা আলগা ছিল, সেটা একটু ঢাকা দিলাম। তারপরে দেখো এই নাইটিটাও তুলে নিচ্ছি, বেশিক্ষণ রাখলে না রোদে চলে যাবে। আর কিছু জামা কাপড় ছিল, সেইগুলো এখন মেলে দেবো, অল্প কটা আছে, তো তার কারণেই এই যে নিয়ে নিয়েছি। আর গামছাটা নিয়েছিলাম, কি অসহ্য লাগছে, আবার দেখো গায়ে নিয়ে নিলাম। তো তরকারিটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো আর কি মেলতে এসেছি, অল্প কটাই আছে, তো ভাবলাম মেলে দিই এই কটা। মানে মেয়ে স্নান করেছে, সেই জামা কাপড় কটা ছিল, সেই আর কি। তো চলো এগুলো মেলে টেনে, আর মাথার চুলগুলো দেখো উড়নচণ্ডী হয়ে আছে আমার, কতবার আঁচড়াবো বলো তো, মাথার চুল চারিপাশ থেকে একদম বেরিয়ে চলে আসছে। তো এই কারণেই ভালো লাগছে না চুল বারবার আঁচড়াতে। এখন গরমের সময় দেখবে এরকমই লাগবে, পাগলি পাগলি ভাব, মানে ভালো লাগছে না আর কি। তো এই ভিজে গামছাটা গায়ে দিয়েছি, এত আরাম লাগছে, তো কী বলবো। মনে হচ্ছে না আগে যখন আমি ভাড়া থাকতাম ওই বাড়িতে, বেশিরভাগ এত গরম লাগতো বন্ধুরা, গামছা ভিজিয়ে নিয়ে এরকম গায়ে দিয়ে মাথায় দিয়ে আমি রান্না করতাম। ছোট্ট রান্নাঘর ছিল, আর দুয়ারের সামনে পুরো একটা পুরোনো বিছানার চাদর ভিজিয়ে টুকটুক করে একদম দুয়ারের সামনে তারে মেলে রাখতাম, যাতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। ওই রকম সব সময় একটু যেই শুকিয়ে যাবে আর কি চাদরটা, আবার আমি ভিজিয়ে মেলে রাখবো। এরকম করে করে তারপরে দেখি সবাই আমার দেখা দেখি শিখে গেছে, দুয়ারে এরকম ভিজিয়ে চাদরগুলো মেলে রাখতো। তো কী বলতো, যখন হাওয়াটা আর কি দেয়, তখন ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে গায়ে। আর
এখন ধরো এখানে চলে এসেছি, খোলামেলা জায়গা অতটাই হয় না, কিন্তু আজকে যেহেতু গামছাটা মাথায় দিয়েছিলাম তা ভাবলাম না একবার গায়েই নিই, তো গায়েই নিয়েছি। তো এই যে দেখো এই কটাই জামা কাপড় আছে, যে মেলে দেওয়া হয়ে গেছে, মেলে দিলাম। মানে একটু জল ছিল মেশিনে, সার্ফের জল ছিল, তো ভাবলাম কেচে নিই, জলটা ফেলবো কেন, তো এই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য একটু বেলা হলো কাচতে। তো এই সব বেলা হয়েছে তো কী হয়েছে, এক্ষুনি শুকিয়ে যাবে, যা রোদ, কিছু জামা কাপড় তো বললাম শুকিয়ে গেছে, সব তুলে নিয়েছি। তো এই নাইটিটাই শুধু এখানে মেলে রেখেছিলাম, এখন দেখো এগুলো সব মেলা হয়ে গেল, ক্লিপ দিয়ে দিচ্ছি। তো চলো, আর সোনাই এখন বসে বসে দিব্যি ফোন দেখছে, আর মেজো মেয়েও তো স্কুলে গেছে। আজকে মেজো মেয়েটা আবার ভাত খেয়ে যায়নি, মানে মাঝের মধ্যে এত জ্বালায় না, কি বলবো, বলে কি ভাত খেতে ইচ্ছা করছে না একদম, মা তুমি আমাকে এ করে দাও, দই আর চিড়ে দাও, দই চিড়ে খেয়ে যাবো। সেই দই চিড়ে খেয়ে গেছে, বরমশাইও দই চিড়ে খেয়েছে, ও দই চিড়ে খেয়েছে, আর বড় মেয়েও দই চিড়ে একটু খেয়েছিল, ভাত খাবে বলে ও অল্প খেয়েছে। তো এই এত গরম পড়েছে, বলছে আমার এসে ভাত খেতে ইচ্ছা করছে, মানে আমি যদি এখন ভাত খেতে এসে ভাত খেতে ইচ্ছা করবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, দই ওর মানে বড়মশাই বললো দই চিড়ে দাও না, কোনো প্রবলেম নেই, দই চিড়েটা ভারী আছে, তো ওই জন্য দই চিড়ে খেয়ে গেছে। আর বড়মশাইও দেখলাম দই চিড়ে খেতে চাইলো, তাই দিলাম। গরমের সময় আর কি খাবে, সত্যি কথা বলতে চিড়ে জল ভিজিয়ে খাও, মুড়ি জল ভিজিয়ে খাও, আর দই থাকলে তো কোনো কথা নেই, তাহলে দই চিড়ে খাও, পেট ঠান্ডা থাকবে, উল্টোপাল্টা খাওয়াচ্ছে। আর আমিও একটু খেয়েছি, আমি আর কি দই দিয়ে খাইনি, আমি শুধু চিড়ে জল খেয়েছি। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে, পাতলা ঝোল, গরমের সময় একটু লেবু দিয়ে খাওয়া, লেবুটা খাবো না কেন বলো তো, মানে কেমন আমেশা হয়ে গেছে, ওই জন্য লেবুটা খাবো না, আমারও হয়েছে, আবার বড়মশাইয়েরও হয়েছে, বড় মেয়ের হয়েছে। তো তার কারণে কিন্তু দেখবে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করলে এরকম পাতলা করে, আর গরমের সময় তো মনে হয় যেন একটু লেবু চটকে ভাত খাই, কিন্তু খাবো না, নাহলে আর আমার সেটা সারবে না। আর এই দেখো একটু লাল শাক ভাজা করেছি, আর একটু মাছের তেল দিয়েছিল মাছের সাথে, সেইটা একটু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। এই রান্না, আর কিছু করিনি, এই জন্য তরকারিটা একটু পাতলা করে করলাম, নাহলে শুকনো শুকনো তো, তার কারণে। চলো এখন ভাত বেড়ে নেবো, এবার সোনামণি আর আমি ভাত খাবো, হয়ে গেছে মাছের ঝোল, ওদিকে জামা কাপড় মেলে এসেছি, আর ভাতটা খেয়ে নিই, নিয়ে তারপর ওকে শুয়ে দিয়ে বাকি কাজগুলো করবো। চলো, এই যে এখন বাটিতে করে তরকারি নিয়ে নিচ্ছি দুজনের মতন, মাম্মামের আর আমার। আর তরকারিটা গরম তো, আর আমার গরম তরকারি জানি না কেন খেতে খুবই ভালো লাগে, ঠান্ডা তরকারি ভালো লাগে, যে আবার অনেকে বলে গরমের সময় গরম তরকারি খেতে ভালো লাগে না, না আমার তো খুব ভালো লাগে খেতে, আমার ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ভাতটা ঠান্ডা হলে খুব ভালো লাগে, ভাত যদিও ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আগে আগে ভাত করেছি মিখে যাবে বলে। তো চলো এখন শাক ভাজা নিয়ে নিয়েছি, মাছের তেল নিয়ে নিয়েছি, এবারে খাবো। আর শাক ভাজাটা অল্প একটু নিয়েছি, মাছের তেল তো মামাম খাবে না, ওই শাক ভাজাটা আমার থেকেই নিয়ে মামামকে একটু খাওয়াবো। আর মামাম অত খেতে চায় না লাল শাকটা, কলমি শাকটা ভালো খায়, তো জন্য একসঙ্গে এক জায়গায় নিয়েছি। আর এবারে ডাকছি ওটো, মাদুরটা তোলো, ভাতটা নিয়ে এসছি, সে আর উঠবে, আমাকেই ঠেলে তোলাতে হবে, সব শুয়ে শুয়ে টিভি দেখছে। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। তো এবারে চলে এলাম, চা করে নিয়েছি, আর বড়মশাই সিঙ্গারা নিয়ে এসছে, তো সিঙ্গারা দিচ্ছে, বড়মশাইকে জিজ্ঞেস করছি কটা করে দাদাদের দেবো, দুটো করে না একটা করে, বলছে একটা করেই দাও, তো একটা করে দিয়েছি, পরে না আবার একটা করেই দিলাম, দেখলাম অনেকগুলো আছে, মেয়ে বলছে একটা খাবে, বড় মেয়েই বলেছিলো বাপি সিঙ্গারা নিয়ে আসো, তারপর বললাম বড় মেয়েকে তাহলে দুটো দিই, বড় মেয়ে বলছে দুটো কেন দিয়েছে, একটা দাও। তা আমি একটা, বড়মশাই একটা, মেজো মেয়ে একটা, আর বড় মেয়ে তো বললাম একটা নিয়েছে, আর দাদাদের দুটো দুটো করে পরে আবার দিয়ে দিলাম। তো বললো তাহলে দাদাদের দিয়ে দাও, তোমরা যখন দুটো দুটো খাবে না, দুটো করে কি খাবো বলো তো, সিঙ্গারা একটাই ঠিক আছে। তো এই যে নিয়ে নিয়েছি এখন, এই যে আমার বড়মশাইয়ের এটা, আর বড়মশাই দিতে গেছে ওদের সিঙ্গারাটা চারটা, আর আমি ঠোঙার মধ্যেই নিয়েছি। তো আর এই যে ইনি এখন চা, লিকার চা খেতে বসেছে, এ তো লিকার চা খায় না দুধ চা ছাড়া, বলছে একটু দাও ভালো লাগে খাই, মাঝে মাঝে যে কী হয় তার ঠিক নেই,
আর এদিকে সোনামণি বদমাশি করছে, ও তো খেয়ে নিয়েছে দুধ আর খেতে চেয়েছে কর্নফ্লেক্স আজকে, তো দুধ কর্নফ্লেক্স খেলো সন্ধ্যাবেলায়। তা ওর তো পেটটা ভর্তি, আর ও সিঙ্গারা ফিঙ্গারা সব খায় না, সত্যি কথা বলতে মুখে দিলেও ফেলে দেয়, তো তার জন্য দিইনি। আর আমার মেয়ে জমে সিঙ্গারা খেতে চায় না, কেন খাচ্ছে জানো, বলে কি একটু সস দিলে তাহলে খাবো, তার জন্য দিয়েছি। পড়ে চলে এসেছে, তাই ওই সস দিয়ে সিঙ্গারা খাচ্ছে, চা দিয়ে বিস্কিট খেলো। আর এই বদমাসটা না খালি বারবার বেরিয়ে যাচ্ছে, বারবার, মানে একটু বসে না। আর আমি মেয়েকে বলছি ওরম করে কেউ ভেঙে ভুঙে খায়, গোটা গোটা নিয়ে, বলে তো কী হয়েছে, ও না আবার আলুটা খেতে চায় না সিঙ্গারার, আলুটা বলে আমার ভালো লাগে না, তো বরমাসি বলে ফেলবি না, আমায় দিয়ে দিবি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। টাটা, সবাইকে গুড নাইট।